স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কি সংসদের উপনেতা হতে পারবেন? সেটাও হয়তো না। সেক্ষেত্রে একটা পরিবর্তন হবে। তবে এখন পর্যন্ত যেই ২ টি মানুষের নাম এসছে, দলের মহাসচিব রুহুল কবির রিজভী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার দৃষ্টিতে একটা সেরা নির্বাচন। বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল। দ্বিতীয় খবরটি হচ্ছে রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আমার ধারণা যে বিএনপির আ একেবারে লাইন অনুযায়ী, অর্থাৎ তার সিদ্ধান্ত অনুযায়ী সঠিক পথে যাচ্ছে। রিজভীকে নিয়ে যেমন কোনো বিতর্ক নেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েও কোনো বিতর্ক নেই। অন্তত যেই ২ টি পদে তারা যাচ্ছেন, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ২ জন ত্যাগী পরীক্ষিত মানুষ, ২ জন দেশে থেকে লম্বা সময় ধরে জেল খেটেছেন, পার্টির হাল ধরেছেন এবং আ তাদের আর ত্যাগ তিতিক্ষার কথা আমি আর কি বলব? মানে দেশের মানুষ তার আ প্রমাণ তারাই ভালো বলতে পারেন এবং আমরা গণমাধ্যম কর্মী হিসেবে কাছ থেকে দেখেছি যে তারা বিন্দুমাত্র টলেনি। একেবারে অটুট থেকেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়টা এত বেশি আলোচিত হইছে যে এখন আর বিএনপির অন্য কারোর কথা আ মাথায় নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনি শারীরিকভাবে তিনি একটু দুর্বল হয়েছেন, যথেষ্ট দুর্বল হয়েছেন। তিনি বলছিলেন আ মনে আছে যে গত নির্বাচনে যে এটাই আমার শেষ নির্বাচন। আসলে একটা শেষ নির্বাচনই হচ্ছে এটা। যে ওই নির্বাচনটা করলেন ৬ মাসের মধ্যে তিনি পদত্যাগও করবেন এমপিশিপ থেকে এবং চলে যাচ্ছেন। তার মানে এটাই তার শেষ আম আ নির্বাচন ছিল। গত যেটি তিনি বলেছেন সেই কথাটি রেখেছেন। আর প্রেসিডেন্ট হবার পর তিনি পুরো টার্মটাই, অর্থাৎ মেয়াদের আ যেদিন থেকে হবেন সেদিন থেকে ৫ বছর তিনি আ প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন। যদি এর মধ্যে বড় ধরনের কোনো বিপর্যয় না ঘটে, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি থাকবেন। তার আসনে কে নির্বাচন করবেন সেটা এখনো পরিষ্কার না। আ একটা দলে এবং সরকারে, সংসদে একটা পরিবর্তন হবে। ভারপ্রাপ্ত মহাসচিব হচ্ছেন যেহেতু আ রুহুল কবির রিজভী, যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি হচ্ছেন এবং কাউন্সিলের মাধ্যমে হয়তো তিনি অ্যাম হবেন। যদিও আরেকজন দাবিদার আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ এমনও হইতে পারে যে দলের মহাসচিব একজন, দলের উপনেতা বা সেকেন্ড ম্যান হিসেবে সংসদে সালাউদ্দিন আহমেদ, এই কম্বিনেশনটাও হইতে পারে। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কি সংসদের উপনেতা হতে পারবেন? সেটাও হয়তো না। সেক্ষেত্রে একটা পরিবর্তন হবে। তবে এখন পর্যন্ত যেই ২ টি মানুষের নাম এসছে, দলের মহাসচিব রুহুল কবির রিজভী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার দৃষ্টিতে একটা সেরা নির্বাচন। এর বাইরে আর কেউ আছে? আ এটা আমার ধারণা যে যদি দলের মধ্যে ভোটাভুটিও করা হয়, এই ২ জনের পক্ষেই ভোট দেবেন সবাই।